সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন ঘড়ির কাঁটায় মধ্যরাত। বারে শুক্রবার ছিল, যদি মধ্যরাত 12টা 1 মিনিটের পর অর্থাৎ শনিবারে পড়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন, একটি বিষয় না দেখালেই নয় যে এই আধুনিক সময়ে অর্থাৎ আমরা এই হারিকেন, কেউ দেশীয় ভাষায় বলে হচ্ছে হ্যারিকেন, মানে অঞ্চল ভেদে এই হারিকেনকে বিভিন্ন নামেই কিন্তু ডাকা হয়। এটি কিন্তু একটি অরিজিনাল অর্থাৎ বাস্তবিক সত্যিকার অর্থে একটি হারিকেন। এটার কোনো সোডিয়াম বাতি বা ইলেকট্রনিক্স কোনো ডিভাইসের আওতায় এটি জ্বলছে না। এটি সম্পূর্ণ কেরোসিন তেল থেকে সলতা হয়ে সলতার ভেতরে আগুন দিয়েছি এবং কাচের চিমনিতে কিন্তু এই হারিকেনটা জ্বলছে। এবং আপনারা এখানে যারা দেখতেই পাচ্ছেন যে আমরা স্বাধীনতা টিভি বাংলা পরিবারের সদস্য। আজ শুক্রবার বিভিন্ন অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান কাভারেজ করা থেকে শুরু করে এবং আমাদের কিছু লাইভ প্রোগ্রাম আমরা কাভারেজ করেছি। এরপর কিন্তু আমরা রান্না করে তারপরে এই রাতের খাবার খেতে খেতে মধ্যরাত হয়েছে। সেটি আমরা কোনো প্রকার বৈদ্যুতিক আলোতে না খেয়ে আমরা এই হারিকেনের আলোতে আমরা খেতে বসেছি। এই প্রজন্ম হয়তো হারিকেন বলতে কিছুই জানেন না, বিশেষ করে 80-র দশক কিংবা 90-র দশকে যারা জন্ম, তারা কিছুটা অর্থে হারিকেন সম্পর্কে জানেন। অর্থাৎ হারিকেনের যে বিবিধ ব্যবহার, অর্থাৎ যখন বিদ্যুৎ ছিল না এই গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায়, শহরে বিদ্যুৎ ছিল, তবে যখন আমরা শহরেরও বিভিন্ন অংশে কিন্তু আমরা যখন বিদ্যুৎ দেখা পাইনি বললেই চলে, ঠিক তখন থেকে কিন্তু এই হারিকেনের ব্যবহার খুব বেশি চলমান ছিল। আর আরেকটা বিষয় যে হারিকেন সম্পর্কে আরেকটি ইনফরমেশন না দিলেই নয়, এই হারিকেন একসময় রিক্সা চলাচল করলেই কিন্তু সেখানে হারিকেন দেখা মিলত। অর্থাৎ রিক্সার নিচে ঠিক হারিকেনে কিন্তু একটা ব্যবস্থা থাকতো এবং সন্ধ্যার পড়তেই কিন্তু সেই হারিকেন জ্বলে উঠত এবং ঢাকার রাজপথে সেই হারিকেনযুক্ত রিক্সাওয়ালা কিন্তু আমরা দেখেছি রিক্সা, এবং সেই রিক্সাওয়ালারা কিন্তু হারিকেন নিয়ে কিন্তু তারা জ্বালিয়ে রাজপথে কিন্তু চলাচল করত। এত সোডিয়ামের বাতি ছিল না অন্ধকারময় রাস্তায়, এবং সেই হারিকেনের ব্যবহার কিন্তু বেশ হরহামেশাই কিন্তু হতো, আমরা দেখেছি। সেটিও 80 বা 90 দশকের কথা। 90 দশক থেকে আজ আমরা 2024-এর শেষে অবস্থান করছি। এরই মাঝে হারিকেনের সংখ্যা উঠে গিয়েছে। আর সেই রিক্সাওয়ালারা যদি হারিকেন ব্যবহার না করতো, তবে ট্রাফিক কন্ট্রোল যারা করতেন, ট্রাফিক পুলিশ, তারা কিন্তু জরিমানা করতেন। এবং আপনার এই হারিকেনে কিন্তু আরও অনবদ্য ব্যবহার আছে। সেই গ্রামগঞ্জে গ্রামান্তরে ছুটে চলা, অর্থাৎ ডাকঘর করা, যখন গ্রামগঞ্জে তারা চিঠি নিয়ে একটি বল্লম হাতে এবং হারিকেন কিন্তু সাথে ঝুলিয়ে সেই ডাকঘর করা ডাক স্ট্যাম্পে কিন্তু আমরা এখনও দেখি ঠিক একটি বল্লম এবং একটি হারিকেনের ছবি। হ্যাঁ, তারা কিন্তু এটি নিয়েও কিন্তু রাত বিরাতে কিন্তু ছুটে চলতো। এবং গ্রাম্য চৌকিদার যারা ছিল বা নাইট গার্ড আমরা যাকেই বলি, এই হারিকেনের ব্যবহার কিন্তু ঠিক তখন থেকেই। হারিকেনের একটি অনবদ্য ব্যবহারের কারণ হচ্ছে এটি বাতাসে কিন্তু সহজে নিভে যায় না, কারণ এখানে একটি চিমনি ব্যবহার হয় কাচের, এবং এই চিমনিটার মধ্যে যতই বাতাস আসুক সেটি কিন্তু জ্বলবে নিভবে, হ্যাঁ, কিন্তু সহজে এটি কিন্তু নিভে যায় না। না যাওয়ার কারণে হারিকেনটা কিন্তু সব জায়গায় বহন করা যেত। এবং এটি এই হারিকেনটা এবং খুব কেরোসিন কিন্তু খুব কম মানে ব্যবহার হতো। অর্থাৎ এমনও হতো যে সারা রাত কিন্তু হারিকেন জ্বালিয়ে আমরা ঘরের ভেতরে আমাদের মা খালারা আমাদেরকে যখন রাখতেন, তখন এখন আমরা কি দিই, এখন কিন্তু আমরা এই কি আলো দিই, এটাকে বলি হচ্ছে জিরো লাইট ব্যবহার করি, কিংবা রাতে ঘুমানোর জন্য খুব কম যুক্ত আলো, বিভিন্ন হরেক রকমের বিভিন্ন আলো ব্যবহার করি। তখন কিন্তু হারিকেনটা নিভু নিভু করে জ্বালিয়ে রাখা হতো। সুপ্রিয় দর্শক, হারিকেনের এই যে বিবিধ ব্যবহারের কথা বললাম, হারিকেনের এ ধরনের বিবিধ ব্যবহার সম্পর্কে আরও ডিটেলস আমরা বলবো, এবং এই হারিকেন নিয়ে আমাদের এই প্রজন্মকে চেনাবার জন্য, এবং হারিকেন নিয়ে এখনও অনেক কাজ হয়, সে কাজগুলো পরবর্তীতে আমরা শেয়ার করব। এখন যেহেতু আমরা অনেক রাত হয়ে গিয়েছে, এই হারিকেনের আলোতে আমরা খেতে বসেছি, এবং আমাদের এখানে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের এখানে আছে হাতের ডানে হাবিব, এবং মিডলে রয়েছে হচ্ছে নাজমুল, এবং ঠিক হাতের বাঁ পাশে রয়েছে আমাদের রাজা ভাই, এবং আমাদের ক্যামেরার পেছনে যে যিনি মানুষটি আছেন সেটি হচ্ছে যে আমাদের কি নাম তোমার, আব্দুল মালেক, যিনি ভিডিও করছে এবং এই এত কষ্ট করে রান্না বান্না করেছে। দর্শক, আপনাদের একটু চেনাবার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে এই আমাদের ছোট্ট স্বাধীনতা টিভি বাংলা পরিবার, এবং আমাদের স্বাধীনতা টিভি বাংলা পরিবারের পক্ষ থেকে আমাদের আরও অনেকেই আছেন সুদূর
ইতালিতে বসে আছেন আমারই ভাই মুক্তাদ এবং আরও আমার কিছু শুভাকাঙ্ক্ষীও রয়েছে। মুক্তাদকেও আমরা প্রচুর মিস করছি, সে যেহেতু ইতালিতে বসে আছেন। একসাথে হলে আমরা অনেক সময় মানে এটা আমরা খেতে পারতাম, উপভোগ করতে পারতাম। হারিকেনের আলুতে খাওয়ার মজা বা এটা কেমন বা কেমন লাগছে এই ফিলটা আমি একটু নাজমুলের কাছে শুনতে চাই। নাজমুল, কেমন লাগছে এই যে হারিকেনে বসে খেতে? আর এই ফাঁকে আমি একটু খেতে বসে যাই, খেতে খেতে কথা বলি। নাজমুল, কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে দীর্ঘ 12 বছর পর এই হারিকেনের সামনে বসে খাচ্ছি, অথবা সেই দীর্ঘ 12 বছর পিছনে যদি আমি একটু যাই, সেই আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। যখন আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না, তখন কিন্তু আমরা এই হারিকেনের আলোয় পড়ালেখা করতাম। যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, এই যে কারণে আমি কিন্তু এই হারিকেনের যে নানাবিধ ব্যবহার সেটা সম্পর্কে কিন্তু আমি জানি। এই হারিকেনের একটি ব্যবহার হিসেবে আমি যদি বলি, যে আপনি বললেন যে এই হারিকেনের আলো মানে সহজে নিভে যায় না, যে কারণে আমরা কি করতাম যে ঝড় বৃষ্টির যে দিনগুলোতে, ঝড়ের যে রাতগুলোতে, সেই রাতগুলোতে কিন্তু আমরা এই হারিকেন সারা রাত জ্বালিয়ে রাখতাম, কারণ এটা সহজে কিন্তু নিভে যেত না। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু এখন কিন্তু আমরা সেই 90 দশক থেকে অনেকটা অনেক বছর পেরিয়ে আমরা এসেছি, আধুনিক ডিজিটালাইজেশনের যুগে বসবাস করছি। বর্তমান যারা প্রজন্ম রয়েছে তারা কিন্তু আসলে হারিকেন অনেকে হয়তো চিনেও না। সেই তাদেরকে চেনানোর জন্য, তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমাদের যে হারিকেন, এটা কিন্তু বাঙালির একটা ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্য। এই হারিকেন কিন্তু আসলে আমি জানি না কোথায় প্রথম আবিষ্কৃত হয়েছিল, অথবা কারা প্রথম ব্যবহার করছিল। আমার মনে হয় যেটা এটা বাঙালিরাই আবিষ্কার করেছে কিনা, অথবা বাঙালিরাই হয়তো এটা ব্যবহার করেছে। আর এটা হচ্ছে বাঙালির একটা হাজার বছরের ঐতিহ্য, হাজার বছর যুগ থেকে কিন্তু আসলে মানুষ বাঙালিরা ইংরেজদের আমল থেকে এটা ব্যবহার হয়ে আসছে। তো আমি আশা করছি যে আসলে স্বাধীনতা টিভি বাংলা এই যে মানুষ এই আমাদের যে বাঙালির যে ঐতিহ্যগুলো সেগুলো আমরা তুলে ধরবো মানুষের মাঝে, এবং বর্তমান যে প্রজন্মগুলো রয়েছে তাদের কাছে যে বাঙালির যে ঐতিহ্য, ইতিহাস, এটা কিন্তু আসলে আমাদের যে বর্তমান যারা প্রজন্ম রয়েছে তাদেরকে আসলে জানানো উচিত যে আমরা বাঙালি, বাঙালির যে একটা নির্দিষ্ট একটা সংস্কৃতি রয়েছে, আলাদা একটা যে তাদের যে একটা কালচার রয়েছে, সেটা কিন্তু আসলে এই তাদেরকে জানানো উচিত। সেই কাজটি কিন্তু আমরা স্বাধীনতা টিভি বাংলা এই শুধু হারিকেনই নয়, অন্যান্য যে বাঙালির যে ঐতিহ্যবাহী জিনিসপত্র রয়েছে সেটা কিন্তু আমরা স্বাধীনতা বাংলা টিভি করে যাব ভবিষ্যৎ প্রজন্মকে পরিচয় করার জন্য, পরিচয় করে দেওয়ার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নাজমুল। এবং সুপ্রিয় দর্শক, আমি খাচ্ছিলাম এই সোডিয়াম বা বৈদ্যুতিক বাতির রেখে হারিকেনের আলোতে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে নাজমুলের কথা ধরে বলতে চাই যে অনেক ছোটবেলায় সেই শৈশবে ফিরে যাওয়া। তো আলহামদুলিল্লাহ, তো মহান আল্লাহর রহমতে যে এত বছর পরে এসে হারিকেন আলোতে খাচ্ছি, এটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার। আর এই হারিকেনটা কিন্তু এখন অ্যাভেলেবেল নাই, অর্থাৎ আপনি চাইলেই হারিকেন কিনতে পারবেন না। হারিকেন কেনার পেছনে অনেক স্টোরি আছে, আমরা কিভাবে হারিকেনটি সংগ্রহ করলাম। এবং বৈদ্যুতিক এটা তেল যেটা কেরোসিন, সেটা তেল সংগ্রহ করতেও আমাদের অনেক কাঠকয়লা পুরোতে হয়েছে, এটা সলতা সংগ্রহ করতেও কাঠকয়লা পুরোতে হয়েছে। তো যাই হোক, সেই গল্পটা আরেকদিন করব, আমরা আরেকদিন বলবো। নিশ্চয়ই আপনারা যারা হারিকেন প্রেমিক যারা আছেন বা হারিকেনে খেতে কেমন লাগে, তো হারিকেনটা সংগ্রহ করে তখন তো এটা ফ্লেভারটা নিতে হবে, তাই না? তো আমার সাথে যিনি আছেন, আমি আর রাজা ভাই মিলে মূলত হারিকেনটা সংগ্রহ করেছি। আমি রাজা ভাইয়ের কাছে চলে যাচ্ছি। রাজা ভাই, আপনি বয়সে আমার অনেক সিনিয়র, তো আমরা যেমন হারিকেন পেয়েছি, নিশ্চয়ই আপনারা হারিকেন পেয়েছেন, এরপর কুপি পেয়েছেন। তো আপনার কেমন লাগছে এত বছর পরে এই যে হারিকেন আলোতে খেতে, বলেন তো? তো আজকে হারিকেনের সামনে খেতে বসে আমার খুবই আনন্দ লাগছে যে আমি সেই কিশোরের বেলার সময়টা স্মরণ করছি। আমার বাবা ছিল, এখন নেই। তখন বাবা ছিল, মা কাছে ছিল, ছোট ভাই বোন ছিল, আমিও ছিলাম ছোট। তো স্কুলে যেতাম, আসতাম, ঠিক সেটা আমার যতটুকু স্মরণ হয় 86 থেকে 83 কিংবা 90-এর মধ্যে আমরা মূলত প্রেসিডেন্ট এরশাদের সময় আমরা এটা দেখেছি। যেরকম আমি মোহাম্মদপুর থেকে রায়বাজার তখন হাঁটাহাঁটি করতাম, কিন্তু সন্ধ্যা হলে হারিকেন নিয়ে পড়তে বসতাম। তো সেই যে হারিকেনের যে আলোটা, এটা চোখে লাগে না, খুব মিটি মিটি আলো, খুব মিষ্টি একটা আলো। আর বর্তমানে আমরা যে ডিজিটাল লাইটগুলো ব্যবহার করি, এগুলো চোখে লাগে, চোখের দৃষ্টি কেড়ে নেয়। কিন্তু হারিকেন মূলত এই যে আমরা এখন খাচ্ছি, ঠিক সেই ছোটবেলার মতো চোখগুলো ঝলমল ঝলমল করছে। মনে হচ্ছে যে হারিকেন ব্যবহার করলে আমরা আমাদের চোখের দৃষ্টি ভালো রাখতে পারবো আর কি, আমি মনে করি আর কি। তো হারিকেন অনেক ভালো লাগে, হারিকেনের আলোটা অনেক ভালো লাগে এবং খাচ্ছি খুব মিষ্টি লাগছে। এবং অনেক ছোটোবেলায় অনেক সময় গ্রামের বাড়িতে গেলাম, তো দেখতাম ঝড় তুফানে অনেকে হারিকেন নিয়ে পুকুর পাড়ে
কিংবা বিভিন্ন জায়গায় হারিকেন ব্যবহার করতো, হারিকেন নিবে না, এই আলোটা হয়তো একটু কমে পারে, কিন্তু এটা সেই দুর্যোগের সময়, ঝড় তুফানের সময় ব্যবহার করার উপযোগী। তো আমরা যদি এই হারিকেন ব্যবহার করি তাহলে আমাদের জন্য অনেক ভালো মিষ্টি একটা আলো আর কি। অসংখ্য ধন্যবাদ রাজা ভাই আপনাকে। দর্শক, অর্থাৎ আমি যতই বলি যে কুমিল্লার রসমালাই কত না মজা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম প্রচন্ড মজা, বা আমি এখন যেটি খাচ্ছি এই খাবার কতই না মজা, কোনো মজাই বুঝবেন না যতক্ষণ না আপনি পরখ করে দেখবেন। তবে এই হারিকেনে আলোয় যে ভালোর কথা, মানে সেই স্মৃতিতে ফিরে যাচ্ছিলাম আমরা প্রত্যেকেই এখানকার, তো সেই স্মৃতিতে ফিরে যাওয়ার যে ফ্লেভারটা সেটি যদি নিতে চান অবশ্যই হারিকেনকে দরকার। আর হারিকেন কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটি অবশ্যই নেক্সট পর্বে আমরা জানাবো। এবং আপনাদেরকে একটু বলবো যে স্বাধীনতা টিভি বাংলা মুক্তির চেতনায় জাগ্রত, স্লোগানে বিশ্বাসী, এবং এই স্বাধীন পরবর্তী দেশে স্বাধীনতা টিভি বাংলা আপনাদের দোয়া এবং আপনাদের সাহায্যে এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতায় অনেক দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি। এবং আপনারা আমাদের স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকবেন। আমাদের স্বাধীনতা টিভি বাংলার দুটো ফেসবুক পেজ, স্বাধীনতা টিভি বাংলা এবং স্বাধীনতা টিভি, এবং সেই সাথে ইউটিউব একটি চ্যানেল স্বাধীনতা টিভি বিডি, সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, উদ্দীপনা দিবেন, তবে আমরা আপনাদের জন্য ভালো কিছু অনুষ্ঠান নিয়ে আসতে পারবো। এবং সেই সাথে আমরা এই স্বাধীনতা টিভি বাংলার মাধ্যমে প্রত্যেক সপ্তাহে আমাদের কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা করছি, এবং বেশ আকর্ষণীয় সব পুরস্কার আমরা কিন্তু তুলে দেবো আপনাদের হাতে প্রতি সপ্তাহেই। সুতরাং স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকবেন বলে আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।